একটা বিল্ডিং এর ফাউন্ডেশন সঠিকভাবে না হলে বা স্ট্রং না হলে সেই বিল্ডিংটা দুর্বল হয়ে ভেঙে যেতে পারে। গাছের মূল যেমন মাটি থেকে পুষ্টি গ্রহণ করে এবং গাছকে মজবুত করে রাখে, তেমনি বিল্ডিং এর ফাউন্ডেশন বিল্ডিংকে মজবুত ও স্থায়ী রাখে। এসএসসি পরীক্ষার্থীদের বেসিক বা ফাউন্ডেশন তৈরি হয় ক্লাস 6 থেকে ক্লাস 8-এ, কারণ ম্যাথ, বিজ্ঞান ও ইংরেজির মতো বিষয়গুলোর বেসিক গড়ে ওঠে এই সময়টাতে। এসএসসি 25 তোমরা ক্লাস 6 থেকে ক্লাস 8 পর্যন্ত কেমন বেসিক বা ফাউন্ডেশন গড়েছো একটু দেখে আসি। 2022-এ ক্লাস 8-এ কোভিডের পরে তোমাদের স্বল্প পরিসরে ক্লাস। মহামারীর কারণে অনেক ছাত্রছাত্রীর নিয়মিত স্কুল উপস্থিতির অভ্যাস নষ্ট হয়েছে এবং ইউনেস্কোর 2022 সালের এক প্রতিবেদন অনুযায়ী মহামারীর পর বৈশ্বিক স্কুল ছাড়ার হার 4% বৃদ্ধি পেয়েছে এবং 2024 সালেও অনেক ছাত্রছাত্রী স্কুলে ফিরে আসেনি অর্থনৈতিক সংকটের কারণে। 2021-এ তোমরা ছিলে ক্লাস 7, 2020-এ ক্লাস 6-এ। ক্লাস 6 এবং ক্লাস 7 এই 2 বছর অ্যাসাইনমেন্টের মাধ্যমে তোমাদের মূল্যায়ন করা হয়। ইউটিউব এবং বাসার টিচার দিয়ে অ্যাসাইনমেন্ট করিয়ে তোমরা ক্লাস 6 থেকে 7 এবং 7 থেকে 8-এ উত্তীর্ণ হও এবং নিজেদেরকে এখন বলো, ভাই আমরা একসময় ভালো স্টুডেন্ট ছিলাম। অ্যাসাইনমেন্ট এবং অনলাইন এক্সাম দিয়ে উত্তীর্ণ হয়ে তোমরা এখন দাবি করছো, ভাই আমরা একসময় ভালো স্টুডেন্ট ছিলাম। এই কথাটা বলার মাধ্যমে তোমরা কি নিজেদেরকে নিজেরা প্রতারিত করো না? নিজেদের এই বেসিকের দুর্বলতা অস্বীকার করার বা আড়াল করার বৃথা চেষ্টা কি তোমরা করছো না? সেভ দ্য চিলড্রেনের একটা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কোভিডের সময় 23% শিক্ষার্থী একটুও পড়াশোনা করেনি আর 65% শিক্ষার্থী খুবই সামান্য পড়াশোনা করেছে। অর্থাৎ মোট 88% শিক্ষার্থী ক্লাস 6 থেকে ক্লাস 8 যেই সময়টাতে এসএসসির বেসিক গড়ে ওঠে মোটা দাগে ঠিক মতো পড়াশোনাই করেনি। তাহলে কিভাবে তাদের বেসিক স্ট্রং থাকতে পারে এবং কিভাবে তারা নিজেদেরকে ভালো স্টুডেন্ট দাবি করে? এই যে তোমাদের এসএসসি পরীক্ষার বেসিক ঠিক নেই, বেসিকের এই দুর্বলতা তোমাদেরকে কিভাবে ভিকটিম বানাচ্ছে? ক্লাস 8-এ বিজ্ঞান বইয়ে তোমরা রিঅ্যাকশন বা বিক্রিয়ার চ্যাপ্টারগুলো বাদ দিয়েছিলে, তার প্রভাব কেমিস্ট্রিতে এখন তোমাদের অধ্যায় 6, 10, 11 এবং 12 ভালো লাগে না বা পড়তে ইচ্ছে করে না বা পড়তে কঠিন লাগে। তোমাদের জ্যামিতিতে দুর্বলতার অন্যতম বড় কারণ ক্লাস 6 থেকে ক্লাস 8-এ ঠিক মতো না পড়া। কারণ তোমরা এখন এসএসসি লেভেলে যে জ্যামিতিগুলো পড়ো তার পাশে প্রমাণ করার জন্য যে সাইড নোটগুলো দেওয়া থাকে, এই সাইড নোটগুলো ক্লাস 6 থেকে 8-এ ইন্ডিভিজুয়াল উপপাদ্য ছিল। অর্থাৎ ওগুলোই যদি না বুঝো তাহলে এখনকারগুলো আসলে কি বুঝবে? ব্যাপারটা এরকম, আমি একজন অন্ধ লোককে বললাম আপনি যদি হাঁটতে চান তাহলে এই লাঠিটা নিয়ে হাঁটবেন। এখন অন্ধ লোক আমাকে জিজ্ঞেস করছে লাঠি আবার কি জিনিস? ম্যাথ আর ফিজিক্সে দুর্বলতার অন্যতম বড় কারণ আমাদের ব্রেন গত 3 বছর ধরে সিরিয়াসলি প্রবলেম সলভ করা থেকে দূরে আছে। অর্থাৎ আমাদের এই প্রবলেম সলভিং বা অ্যানালিটিক বা লজিক্যাল পার্টটা ডিটারমাইন করে আমাদের ব্রেনের লেফট সাইড, সেটা অনেক দিন ধরে খুব বেশি চর্চার মধ্যে নেই বা অ্যাক্টিভ নেই। তার কারণে আমরা খুব বেশি অ্যাক্টিভলি বা ভালোভাবে ম্যাথ এবং ফিজিক্সের প্রবলেমগুলো সলভ করতে পারছি না। গত 3 বছর ধরে তুমি যেটা প্র্যাকটিস করোনি সেটা গত 1-2 মাস ধরে সিরিয়াসলি প্র্যাকটিস করে হঠাৎ করে তুমি বেস্ট হয়ে যাবা, এটা ইম্পসিবল। ওয়ার্ল্ড ব্যাংকের এক তথ্যে জানা গেছে যে ছাত্রছাত্রীরা এখন মহামারীর পূর্ববর্তী একাডেমিক স্তরে পৌঁছাতে সংগ্রাম করছে। 2023 সালে যুক্তরাষ্ট্রের জাতীয় মূল্যায়ন পরীক্ষা NAEP জানিয়েছে যে ছাত্রছাত্রীদের গণিত পাঠের স্কোর দশকের মধ্যে সর্বনিম্নে পৌঁছেছে, যা সরাসরি মহামারীর প্রভাব। এই প্রতিবেদনের সবচেয়ে প্র্যাকটিক্যাল এক্সাম্পল হচ্ছে তোমাদের বড় ভাই এসএসসি 24, কারণ তারাও 7-8 কোভিডে কাটিয়ে এসেছে এবং শুধুমাত্র এসএসসি 24-এ জেনারেল ম্যাথেই ফেল করেছে 1,66,000 এবং জিপিএ 5 কমেছে প্রায় 1,500 এবং ফিজিক্স, ম্যাথ এবং ইংরেজির মতো সাবজেক্টগুলোতে বেশি রেজাল্ট খারাপ হয়েছে। এখন কথা হলো বেসিকের এই দুর্বলতা কাটাবো কিভাবে, আমাদের কনসেপ্ট স্ট্রং করব কিভাবে? এসএসসি এমসিকিউ মাস্টার ক্লাস, কনসেপ্ট হবে ফার্স্ট ক্লাস। এসএসসিতে এমসিকিউতে মার্কস থাকে প্রায় 25%, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ। ভালো রেজাল্ট এবং টোটাল নাম্বারের কথা বাদই দাও, এই এমসিকিউ তোমার পাস করাতেও টানাটানি সিচুয়েশন এনে দিতে পারে, কারণ সিকিউ এবং এমসিকিউতে আলাদা আলাদা পাস। এবং গত বছর ম্যাথে 1,66,000 স্টুডেন্ট ফেল করার অন্যতম বড় কারণ এই ম্যাথ এমসিকিউতে ফেল করা। এই এসএসসি এমসিকিউ কোর্সের সুবিধা হচ্ছে এটা তোমাকে এসএসসিতে গুড রেজাল্ট করতে হেল্প করবে, হেলদি টোটাল মার্কস ক্যারি করতে হেল্প করবে। হেলদি টোটাল মার্কস ক্যারি করা বলতে বুঝাচ্ছি এই টোটাল মার্কসের উপরে বেস করে তোমার কলেজ সিলেকশন হবে। গত বছর জিপিএ 5 পাওয়া সত্ত্বেও 8,500 শিক্ষার্থী কোনো কলেজ পায়নি এবং এটা প্রথম চয়েসে। 3 বার চয়েস লিস্ট দেওয়ার পরেও 700 স্টুডেন্ট কোনো কলেজ পায়নি, কিন্তু তারা জিপিএ 5 পেয়েছিল, তারপরেও কলেজ পায়নি। কেন? কারণ তাদের টোটাল নাম্বার অনেক কম ছিল, আর তার অন্যতম বড় কারণ এমসিকিউতে তাদের নাম্বার অনেক কম ছিল। এই এমসিকিউ কোর্সটা টাইম সেভিং, কারণ এখানে টাইপ ওয়াইজ এমসিকিউ সলভ করানো হয়। এটা তোমার ফ্যামিলি এক্সপেকটেশনস ফুলফিল করতে হেল্প করে। তুমি যেই টাইপের স্টুডেন্ট হও না কেন, খারাপ স্টুডেন্ট, অ্যাভারেজ স্টুডেন্ট বা ভালো স্টুডেন্ট, তোমার প্যারেন্টসের একটা এক্সপেকটেশনস আছে যে আমার ছেলেটা ভালো করবে।
কারণ তারা কিন্তু ইনপুট দেওয়ার ক্ষেত্রে কম ইনপুট দিচ্ছে না। তোমার যে কোর্স কিনে দেওয়ার কথা দিচ্ছে, যে বই কিনে দেওয়ার কথা দিচ্ছে, যে গাইড কিনে দেওয়ার কথা, তো সোজা কথায় যা করার কথা তারা সবই করতেছে। তারা ইনপুট দেওয়ার ক্ষেত্রে কোনো রকম দ্বিধা করছে না, এবং তাই তারা এটাও এক্সপেক্ট করছে তুমি যেমনই স্টুডেন্ট হও না কেন, স্টিল তারা এক্সপেক্ট করছে যে তুমি ভালো কিছু তাদেরকে আউটপুট হিসেবে দিবা, একটা ভালো রেজাল্ট করে দিবা। এই ফ্যামিলি এক্সপেকটেশনস ফিল আপ করতেও আমাদের এমসিকিউ কোর্স তোমাকে অনেক বেশি হেল্প করবে। এই কোর্স তোমার মানি সেভ করবে, কারণ এসএসসির পরে তুমি যখন বিভিন্ন কলেজ অ্যাডমিশন কোর্সে ভর্তি হবে, তখন তারা তোমাকে এক গাধা কোশ্চেন ব্যাংক ধরাই দিবে এবং ক্লাসে পড়াবে সেই এমসিকিউ। তাই ওই প্রিপারেশন তুমি যদি আগে থেকে নাও, তুমি আসলে একজন দূরদর্শী মানুষ, যে তুমি পরে যে টাকাটা খরচ করতে হবে বা পরে যে এক্সট্রা ইনপুটটা দিতে হবে সেটা থেকে অনেক আগেই নিজেকে প্রিপেয়ার করছো। এবং সেটাও যদি বাদ দাও, এটা অ্যাটলিস্ট এসএসসিতে তোমাকে ভালো রেজাল্ট করার ক্ষেত্রে হেল্প করবে। এবং এসএসসির এই টোটাল নাম্বারটা যে কোনো কলেজ, সেটা নটরডেম হোক, হলি ক্রস হোক, বা সেন্ট জোসেফ হোক, সেন্ট গ্রেগরি হোক, ওইখানেও কিন্তু এই টোটাল নাম্বারটা খুব ভালো রকম ভূমিকা পালন করে। অর্থাৎ এই কোর্স একই সাথে তোমার ড্রিম কলেজ এবং তোমার বাবা মায়ের ড্রিম রেজাল্ট পেতে তোমাকে হেল্প করবে। বেস্ট টিচার ইন্টারাকশন। নর্মালি রেকর্ডেড ক্লাসে টিচারদের সাথে ইন্টারাকশন থাকে না, কিন্তু এই কোর্সে তোমার টিচারের সাথে ডিরেক্ট একটা ইন্টারাকশন থাকবে। তুমি কোনো কিছু না বুঝলে সেটার উপরে আলাদা কনসেপ্ট ক্লাস দেওয়া হবে। এটা শুধুমাত্র একটা এমসিকিউ কোর্সের মধ্যে আসলে সীমাবদ্ধ না, যেহেতু আমরা জানি যে তোমাদের কনসেপ্টে ঘাটতি আছে, ক্লাসেই ব্যাখ্যা করে পড়ানো হয়, তারপরেও যদি প্রয়োজন হয় আলাদা কনসেপ্ট এবং প্রবলেম সলভিং লাইভ ক্লাস দেওয়া হবে। এই জন্য এটা একটা বেস্ট ইন্টারেক্টিভ ক্লাস, যেখানে টিচার ইন্টারাকশন একদম ফার্স্ট ক্লাস। এই কারণেই আমাদের এই এমসিকিউ কোর্স তোমার ফিয়ারকে কনফিডেন্সে কনভার্ট করবে এবং কনফিউশনকে ক্ল্যারিটিতে কনভার্ট করবে। অর্থাৎ তুমি খুব ভালো মতো জানতে পারবে এসএসসিতে তুমি আসলে কেমন রেজাল্ট করতে চাও বা কেমন রেজাল্ট করতে পারবে। আর এই ক্ল্যারিটিটাই সাকসেসফুল মানুষের অনেক বড় একটা বৈশিষ্ট্য, কারণ তারা জানে সাকসেসফুল হওয়ার জন্য অ্যাকচুয়ালি কি কি করতে হবে অথবা কি কি করা যাবে না, এই সম্পর্কে তাদের ক্ল্যারিটি থাকে। কিভাবে বুঝবা যে আমার আসলে এই এমসিকিউ কোর্সের দরকার আছে কিনা? নাম্বার 1, মাইন্ডসেট। তোমার আসলে এসএসসিতে কেমন রেজাল্ট দরকার? তুমি কি একটা টপ রেজাল্ট করতে চাও? তুমি কি একটা হেলদি নাম্বার চাও, হেলদি টোটাল নাম্বার চাও? যদি সেটা হয়, এখন তুমি টপ রেজাল্ট চাও, তাহলে তোমাকে ইফোর্টও টপ দিতে হবে, কোনো জায়গায় ছাড় দেওয়া যাবে না। তাহলে এই এমসিকিউ কোর্স অবশ্যই তোমার দরকার আছে। অথবা বাসায় প্র্যাকটিস করার সময় তুমি যখন দেখবা যে তুমি একা সলভ করতে পারছো না অথবা একা সব ব্যাখ্যা বুঝতে পারছো না, তখন তুমি ধরে নিবে যে এই এমসিকিউ কোর্সটা কেনার জন্য তোমার জন্য মাস্ট। অথবা তোমার কনসেপ্টে ঘাটতি আছে, তুমি একা একা করতে গেলে সবগুলোর ব্যাখ্যা বুঝতে পারছো না, তুমি টাইমলি শেষ করতে পারছো না, তুমি ভুলে যাচ্ছ, তার মানে এটা তোমার অবশ্যই কিনতে হবে। এবার আমরা ব্যাখ্যা করব যে আমাদের এমসিকিউ কোর্সের ফিচারগুলো আসলে কি কি এবং এটা কিভাবে তোমার ফিয়ারকে কনফিডেন্সে কনভার্ট করবে এবং তোমার কনফিউশনকে ক্ল্যারিটি দিবে। চলো ফিচারগুলো ব্যাখ্যা করে বলি। তোমাকে 7 সাবজেক্টের এমসিকিউ সলভ করাবো, কারণ বাকি সাবজেক্টগুলো বোঝানোর কিছু নেই, বই আর গাইড পড়লে তুমি নিজেই সলভ করতে পারবে। আমাদের 7 সাবজেক্ট হলো সায়েন্সের 4টা, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ এবং জেনারেল ম্যাথ, বাংলা দ্বিতীয় পত্র এবং বিজিএস। এই 7 সাবজেক্ট তোমাকে আমরা সলভ করাবো। প্রবলেম সলভিং লাইভ ক্লাস, যাতে তোমার রেকর্ডেড ক্লাসে কিছু বুঝতে প্রবলেম হলে, ম্যাক্সিমাম স্টুডেন্টের যদি ওই টপিকে বুঝতে প্রবলেম হয় বা ওই ক্লাসে বুঝতে প্রবলেম হয়, আমরা একটা প্রবলেম সলভিং লাইভ ক্লাস নিব। টাইপ ওয়াইজ এমসিকিউ সলভ, গাইডে 400, 500, 1000 এমসিকিউ সলভ করার টাইম তোমার নেই। তাই কম সময়ে আমাদের আসলে ইফেক্টিভ একটা প্রিপারেশন নিতে হলে আমাদের টাইপ ওয়াইজ এমসিকিউ সলভ করতে হবে, যাতে কম সময়ে আমরা বেস্ট প্রিপারেশন এবং সব টাইপের এমসিকিউ সলভ করতে পারি এবং একটা প্রপার প্রিপারেশন নিতে পারি। বিগত বছরের এমসিকিউ সমাধান, যেটা আমাদেরকে কোশ্চেন প্যাটার্ন রেকগনাইজ করতে হেল্প করে, যে বোর্ড পরীক্ষা আসলে কেমন কোশ্চেন আসতে পারে, কোন টপিক থেকে বেশি আসে, আমরা একটা আইডিয়া পাই। ব্যাখ্যা সহ এমসিকিউ সমাধান, এই ব্যাখ্যা শুধু আনসারের সাথে রিলেটেড থাকে না, যে এই ব্যাখ্যাটা দিলে আনসারটা হচ্ছে কি মিলে গেছে, এর জন্য শুধু ওই ব্যাখ্যাটা দিব। আনসারের বাইরেও আগে পিছে অনেক কথা বলা হয়, যেটা তোমার কনসেপ্ট ক্লিয়ার করতে অনেক হেল্প করে। রিভিশন ক্লাস, ধরো 14টা চ্যাপ্টারের জন্য 16 ঘন্টা বা 20 ঘন্টা ক্লাস দেওয়া আছে, পরীক্ষার আগের দিন কি তুমি এই 20 ঘন্টা ক্লাস করতে পারবে বা 14টা এমসিকিউ ক্লাস করতে পারবে? না। তাই একটা রিভিশন ক্লাস দেওয়া হবে, যেখানে তুমি 2.5 থেকে 3 ঘন্টা বা 3.5 ঘন্টার মধ্যে এমসিকিউ প্রিপারেশন নিতে পারবে ইমিডিয়েট পরীক্ষার আগের দিন। এটাকে আমরা বলছি এমসিকিউ রিভিশন ক্লাস, যাতে পরীক্ষার আগের দিন তুমি কুইক রিভিশন দিতে পারো। মেসেঞ্জার গ্রুপ, তুমি এই কোর্সে তোমার টিচার এবং অন্যান্য 76 জন ফ্রেন্ড যারা অলরেডি এনরোল করেছে তাদের সাথে একটা মেসেঞ্জার গ্রুপে কানেক্টেড থাকবে। তোমার কোনো কিছু বুঝতে প্রবলেম হলে এখানে তুমি টিচারকে মেনশন করে কোশ্চেন করতে পারবে। সেক্ষেত্রে টিচার উত্তর না দিলেও তোমার কোনো না কোনো বন্ধু যে এই কনসেপ্টটা বুঝে বা এই প্রশ্নটা পারে, সে তোমাকে রিপ্লাই করে দিতে পারবে। অর্থাৎ তুমি একটা ইন্টারেকশনের মধ্যে থাকবে, কারণ রেকর্ডেড ক্লাসে আসলে কোনো ইন্টারেকশন থাকে না, কিন্তু আমাদের টিচার এবং তোমার ফ্রেন্ডদের সাথে ইন্টারেকশন দুইটারই সুযোগ রয়েছে। So you are not buying MCQ course, you are improving your concept. এনরোল করার নিয়ম, চাইলে আমাদের পেজে মেসেজ দিতে পারো অথবা নিচে একটা লিংক থাকবে, সেখানে সরাসরি তুমি কোর্স রিভিউ দেখতে পাবে,
কোর্সের ফিচার দেখতে পাবে এবং তোমার কিছু ইনফরমেশন দিয়ে পেমেন্ট করলেই তোমার কাছে ফেসবুক প্রাইভেট গ্রুপের লিংক চলে যাবে। তবে এমসিকিউর সাথে তুমি চাইলে এক্সাম ব্যাচ অথবা মেন্টরশিপ অথবা জেনারেল ম্যাথ নিলে বা কয়েকটা কম্বো কোর্স নিলে সেক্ষেত্রে তোমার ডিসকাউন্ট, একটা বড় রকমের ডিসকাউন্ট পাওয়ার সুযোগ থাকবে। ক্লাস কিভাবে হবে? ফেসবুক প্রাইভেট গ্রুপে রেকর্ডেড ক্লাস এবং একটা ফিচার পোস্টে সবগুলো ক্লাসের লিংক দেওয়া থাকবে যাতে তোমার ক্লাস খুঁজতে সমস্যা না হয়। এরপরেও রেকর্ডেড ক্লাসে কিছু না বুঝলে তুমি টিচারকে মেনশন করে বা মেসেঞ্জার গ্রুপে সেটা জানাতে পারবে। এছাড়া টেস্টের পরে আমরা আরো কিছু নতুন ক্লাস দিব। নতুন টেস্ট পেপার অনুযায়ী টেস্ট পেপার অ্যানালাইসিস করে আমরা যদি নতুন কোনো টাইপের কোশ্চেন পাই অথবা নতুন কোনো প্যাটার্ন পাই বা আমরা যদি উপলব্ধি করি এই চ্যাপ্টারের ক্লাসগুলো নতুন করে দেওয়া উচিত, সেক্ষেত্রে আমরা লাইভ ক্লাস দিব এবং কিছু ক্লাস আবারও রিপ্লেস করে দিব। তাই দেরি না করে এনরোল করে ফেলো আমাদের এমসিকিউ মাস্টার ক্লাস। আমি কথা দিচ্ছি তোমার কনসেপ্ট হবে ফার্স্ট ক্লাস।